আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি এখানে মেথি শাক নিয়েছি। মাঠে থেকে সকালবেলায় তুলে নিয়ে এসেছে টাটকা ভুঁয়ে থেকে মেথি শাক। তো এরকমই টাটকা মেথির শাক দিয়ে কে কে পরোটা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি মেথি পরোটা বানাবো। তো তার জন্য আমি আগে মেথির শাকগুলো বেছে নেব। তো আমি মেথি হওয়া পাতাগুলো ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে নেব। তো মেথি শাকের পরোটা কিভাবে বানালে মেথি শাকের পরোটা তেতো লাগবে না সেটা দেখতে হলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে। তো দেখুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমার মেথির শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ছোট ছোট করে কুচি করে নেব। তো দেখুন আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। এত সুন্দর নরম মেথির পরোটা আর এত সুন্দর খেতে টেস্ট আপনাদের কি বলবো। তো দেখুন আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো দেখুন আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এগুলো ধুয়ে এবার আমি ময়দাটা রেডি করে নেব। তো এখানে আমি 2 কাপ ময়দা নেব। তো আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, লবণ দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আমি হাতে অল্প কিছু জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু দলিয়ে দিয়ে দেব। পরোটা খেতে টেস্টটা খুব ভালো লাগবে, সেন্টটাও খুব ভালো লাগবে। এখানে আমি অল্প জিরে নিয়েছি, জিরেটাও হাতের তোলোয় গুঁড়ো করে একটু দলিয়ে দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে তাহলে। তো আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, আর এখানে সাদা তেল নিয়েছি 2 চামচ। তো এবার সবশেষে মেথির পাতাগুলো দিয়ে দেব। তো আপনারা চাইলেও সরাসরি মেথির পাতাগুলো দিতে পারেন, কোনো তেতো লাগবে না। গরম করার কোনো প্রয়োজন নেই। আপনারা মনে করবেন মেথি পাতাগুলো একটু হালকা সিদ্ধ করে বা হালকা ভেজে নিয়ে তারপরে দেব, তাহলে তেতো লাগবে না, কিন্তু সরাসরিতেও কোনো তেতো লাগবে না দিলে। তো আমি অল্প জল দিয়ে এভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। তো এভাবে আমি কিছুক্ষণ মেখে একটা ডো তৈরি করে নিয়েছি, হাতে সাদা তেল নিয়েছি, ভালো করে উপরটা মাখিয়ে দেব, সব দিয়ে রেখে দেব। তো ভালো করে একবার সব দিকে তেলটা আমি মাখিয়ে দিয়েছি। তো আমি এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব।
তো দেখুন এরকম করে আমি লেচি কেটে নেব। তো আমার সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি বেলে নেব। তো দেখুন আমি একটা এখান থেকে লেচি নিয়েছি, এবার ওপরে কিছু ময়দা মাখিয়ে আমি বেলে নেব। তো দেখুন আমি বেলে নিচ্ছি। তো আমি গোল করে বেলে নিচ্ছি, আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, 4 কোনা বা 3 কোনা পরোটাও বানিয়ে নিতে পারেন। আমি গোল করে বেলে নিলাম। তো দেখুন আমি এরকম করে বেলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সব বানিয়ে নেবেন। তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি, দিয়ে এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো আমি এবার পরোটাগুলো একে একে ভেজে নেব। তো আমি প্রথমে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ গরম করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি পরোটাগুলো একে একে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দেব। তো এভাবে আমি আস্তে আস্তে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। আপনারা চাইলে পরোটাটা ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমি এখানে সাদা তেলই দিয়েছি, সাদা তেল দিয়েই ভেজে নিলাম। ঘি দিয়ে পরোটাটা ভাজলে খেতে খুব ভালো লাগবে। তো দেখুন না, আপনাদের একটা পরোটা ভাজা সম্পূর্ণটা আমি দেখিয়ে দিলাম। তো আমার পরোটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো একইভাবে এই পরোটাটাও আমি সেঁকে নেব।
তো দেখুন এভাবে সাদা তেল দিয়ে আমি ভালো করে পরোটাটা ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। তো দেখুন আমার পরোটাটা ভাজা রেডি। তো এভাবে করে আমি সব পরোটা ভেজে নেব। তো দেখুন আমি সব পরোটাগুলো রেডি করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। খেতেও কিন্তু খুবই সুন্দর বা সুস্বাদু, একটু তেতো লাগবে না আমার এই রেসিপিটা ফলো করলে। তো আমার এই মেথির পরোটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো কালকে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।